আসসালামাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ খোলার আরেকটি মেথড দেখাবো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে হচ্ছে যে আমি এখন দেখতে পাচ্ছেন অন্য ফোনে ট্রাই করতেছি, একটি স্যামসাং ফোনে। কারণ হচ্ছে যে আমার ওই ফোনটাতে হোয়াটসঅ্যাপ বিজনেসে আর কি আমার নিজের অ্যাকাউন্ট লগ ইন করা। তো এখানে হোয়াটসঅ্যাপ বিজনেসটা ফাঁকা রাখতে হবে, ঠিক আছে। তো এবং আরেকটা বিষয় ভালো হয়, যেটা আমি ভয়েসে বলেছিলাম আমার মেথড চ্যানেলে টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেটা আছে, এই যে নিচের যেটা, এটাতে হচ্ছে আপনার নিজের যে কোনো একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন রাখবেন, তারপর অ্যাড অ্যাকাউন্ট খুলে করবেন। তবে আমি এখানে কোনো লগ ইন না রেখে করব। তো আমি মাত্র এই সমস্ত অ্যাপসগুলো ইনস্টল করেছি, এখন পর্যন্ত একটা অ্যাকাউন্টও এই ফোনে ট্রাই দিইনি, ঠিক আছে। এখন একটা অ্যাকাউন্টও ট্রাই দিইনি। তো যদিও কনফিউশনে আছি যে আমি ওয়াইফাই দিয়ে ট্রাই করবো না ডাটা দিয়ে, কারণ আমি আগে ডাটা দিয়ে ট্রাই করেছিলাম। তবে আমি এখন ওয়াইফাই দিয়ে ট্রাই করব, ঠিক আছে। তো এখন প্রথমে আমি নাম্বারটা নিয়ে নেব, তারপর আমি ভিপিএনটা কানেক্ট করব ইউনাইটেড স্টেট। মানে এখানে কোনো ফ্লাইট মোড ছাড়া কাজ করব, ঠিক আছে। তো এখানে দেখেন আমি প্রথমে মেসেঞ্জারটাই ট্রাই করি। তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর কি, তো এটাতে মানে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তো এটাতে আমি যাব, ফোর্স স্টপ করবো। যেহেতু এখন পর্যন্ত আমি এটা ওপেন করি নেই, তাই মনে করেন আমার কোনো নোটিফিকেশন মানে কোনো পারমিশনও নাই, প্লাস ফোর্স স্টপ করা অলরেডি। এখানে যে আমি তারপর এখানে ক্লিয়ার ডাটা দেখেন, এখন এই মুহূর্তে কিন্তু আমার ক্লিয়ার ডাটাটা হবে না। এরপর আমি দেখাচ্ছি, স্টোরেজে যাব, ক্লিয়ার ক্যাচ করব, তারপর ক্লিয়ার ডাটা করব, ঠিক আছে। মানে ক্লিয়ার ডাটার বিষয়টা আমি পরে আসি। আচ্ছা, আমি এখনই ধরেন আসি, আমি এটা একবার ওপেন করে নিই, তারপর ডাটাটা জেনারেট হবে। আচ্ছা, এখন দেখেন এই যে আমি এখন মনে করেন আমি অ্যাপ ইনফোতে আসছি, ফুল স্টপ, ওকে। তারপর স্টোরেজে যাব, ক্লিয়ার ক্যাচ করব প্রথমে, তারপর ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আমার এটা এখানে ওপেন হবে, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ মানে বিজনেসের ক্ষেত্রে, মেসেঞ্জারের ক্ষেত্রে এরকমটা হবে আশা করি। তবে মেসেঞ্জারে এরকমটা করা লাগে না, এরপরে হয়তো বা আমার আসলে খেয়াল নাই। তো এখানে আমি প্রথমে মানে নাম্বারের ক্ষেত্রে আপনারা যেভাবে ইচ্ছা ওভাবে পেস্ট করবেন, ঠিক আছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, ভিপিএন কানেক্ট আছে অলরেডি। তো এটা হোয়াটসঅ্যাপ দেখেন, এখানে কোডটা চলে গেছে। তো এখানে আমি চেক ওটিপিতে ক্লিক করব, কোডটা চলে আসবে। কোডটা চলে আসছে, এখানে কোডটা আমি পেস্ট করে দেব। আরেকটা বিষয় আর একটু বেশি প্রাইসে কিভাবে সেল করবেন ওইটার বিষয়টা উপরে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি প্রথমে কয়েকটা কাজ করে দেখি, হয়তো ভিডিও লং হবে, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মোটামুটি একটু ডিটেলে বলার চেষ্টা করি। সমস্যা হলে মানে ভিডিওর মাঝে সমাধান করার চেষ্টা করি, কিংবা কিছু একটা বলে দিই কী করা যায়, কিংবা হতে পারে পরবর্তীতে সমাধান আসলো ওটা আমরা চ্যানেলে বলে দিলাম, ঠিক আছে। এই ভিডিওতেও মানে প্রথমটা তো এই ফোনে কিন্তু এই প্রথম, ঠিক আছে। তো প্রথম এটা আমি মনে করি যে কোনো ফোনে হয়ে যাবে। তো এখন এটা আমি কী করবো, আমি এটা সেল করব, প্রথমে এটা ভাড়া দেবো। তো আরেকটা স্ক্রিনশট পরে আমার চ্যানেলে শেয়ার করবো নি। ওটা কি আমার এখানে একজন ফ্রেন্ডের ফোনে মানে এখানে আর কি ভাড়া দিতে গিয়া তার 20টা মেসেজ চলে গেছে, বুঝছেন। তো এরকম যদি কপাল হয় তাইলে তো কোনো কথাই নেই। আচ্ছা, একটু ওয়াইট প্রবলেম করতেছে আমার, এটা নিজেও বুঝতে পারি না। আমার এই ফোনে একটা প্রবলেম কি, আমি টেলিগ্রাম ইউজ করতে পারি না। মানে আমার টেলিগ্রাম ইউজ করতে গেলেই মানে বাজে প্রকার সমস্যা দেখা দেয়, মানে টাচের সমস্যা করে টেলিগ্রাম ইউজ করতে গেলে, ওইটা জানি না কেন। তুমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি ডাটাটা মানে ডিপেন্ড অফ করে যদি আমি কাজটা করি, বাকি কাজটা, তাহলে এটা অনেকটা ফাস্ট হবে। স্লো করতেছে লেগে।
এখানে আমি টাস্কে আসলাম, তারপর এখানে আমি নাম্বারটা দেব। আমার টেলিগ্রাম মোটামুটি একটু প্রবলেম করতেছে। আচ্ছা দেখেন, এখানে আসার পরে টাস্কে আসলাম, তারপর হচ্ছে যে উপরের নাম্বারটা দিয়ে বাইন্ড হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তারপর নিচে হচ্ছে আপনাকে একটা কোড দিয়ে দেবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমি যাব হচ্ছে ইয়াতে, বুঝলাম কম আসতেছে বলে নাকি। আচ্ছা, ওই কোডটা কপি করে তারপর থ্রেড লাইনে ক্লিক করে লিঙ্ক করবেন। এটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাইছি, ঠিক আছে, মানে এগুলা দেখানো হয়েছে। জাস্ট এখানে দেখানোর বিষয়টা হচ্ছিল যে কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলবেন, ঠিক আছে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, তবে এই ফোনটাতে একটু প্রবলেম। আচ্ছা, আমার হচ্ছে এই ফোনটা টেলিগ্রামে একটু প্রবলেম করে, তো যার কারণে আমি সেলটার দেখাচ্ছি না, আমি হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। তো সেলটা করলে তো অটো লগ আউট হয়ে যেত। আচ্ছা, যেন অটো লগ আউটটা হয়ে যেন আমি এটা সেল করতেছি, ঠিক আছে। 754, 594, 500। আমি এখন হচ্ছে আরেকটা বট নেব, সরি আরেকটা নাম্বার নেব। এখানে দেখেন, এখানে লগ ইন ব্যাকে ক্লিক করব, তারপর এটা মিনিমাইজ থেকে কাইটে দেব, তারপর ভিপিএনটা আইসা আবার অন করব। আমার শুধুমাত্র টেলিগ্রামে গেলে আর কি একটু নেট ইস্যু করে আর কি। তো এখন হোয়াটসঅ্যাপে যেহেতু ট্রাই দিয়েছিলাম, তো এখানে আবার যাব, ফোর স্টপ করবো। আপনাদের অপশনগুলো কোথায় ওটা আপনারা দেখে নেবেন, সমস্যা নেই। তো এটা ক্লিয়ার ক্যাচ করব, ক্লিয়ার ডাটাতে ক্লিক করব, তারপর হচ্ছে এটা এই এগ্রিড কন্টিনিউ পেজটা আসবে, এটাতে দেবো। এরকম আসলে ইন্টার ডিফারেন্ট নাম্বারে ক্লিক করে কন্টিনিউ দেবো, আর নাম্বারটা পেস্ট করে নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এগুলা হচ্ছে এটা কোড চলে গেছে, এটা যাই চেক ওটিপি। এটা কোড আসছে, কথাও বলতে পারতেছে না, অনেক রাত। ওটিপি ইনকার দেখে লিখে লেগা 640 133, 640 133। আচ্ছা, আগের যে কোনো একটা বুথ আমি খেয়াল করি নাই ওটিপি ঠিক দিছি কি না, তো বুঝতে পারি নাই, কি লেগে ইনকারেক্ট দেখালো। ওকে, এখন এখানে হচ্ছে আমি, আচ্ছা ওই পেজটাতে মানে ভেরিফাই হওয়ার পরে আমি ভিপিএনটা অফ করে দেবো, যেন আমার এখানে স্লো না হয়, ঠিক আছে। স্কিপ নাম টাম দিয়া নেক্সট, মানে ভিপিএনটা অফ করাতে আমার বাকি কাজগুলো ফাস্ট হয়ে যাব। তো আমি এখানে ডাইরেক্ট সেলটা মারবো, কারণ এখানে অনেকটা সময় যাবে আমি যদি রেন্টে দিতে চাই, ঠিক আছে। তো ডাইরেক্ট সেল মারবো, কারণ হচ্ছে আমার টেলিগ্রামে আসলে আমার হচ্ছে টাচে অনেক ধরনের সমস্যা করে। বুঝলাম, নাম্বার তো ঠিকই আছে।
এখানে আবার একটা কাহিনী আছে, আপনাদের যদি কোনো নাম্বার এরকম হয় যে সেল হচ্ছে না, এটা কিন্তু বলতে পারেন বটের সমস্যা, ঠিক আছে, বটে কোড দিচ্ছে না। যদি আপনার এরকম মনে হয় কোনো নাম্বার সেল হচ্ছে না, এরকম ইস্যু দেখায়, তাইলে মনে করেন আপনার একটু লিটে মানে আপনার কিছুক্ষণ পর ট্রাই করা লাগবে, বুঝছেন। মনে করেন 1 মিনিট পর ট্রাই করা লাগবে ওটা সেল করার জন্য, যদি সেম বটে দিতে চান। আচ্ছা, এখন ওটিপি আসছে 394 293। এই ফোনের সমস্যার কারণে হচ্ছে ভিডিওটা ঠিকমতো বানাইতে পারতেছি না। 394, আচ্ছা টেলিগ্রামে আসলে সমস্যা। দুইশো তিরানব্বই। আচ্ছা দেখেন, এভাবে হবে, বুঝছেন, মানে সিএমওয়াইতে আপনি বিজনেস একটা করে যাই, আমার ফোনের সমস্যার কারণে করতে পারতেছি না। দেখেন সিএমওয়াইতে করব, আপনার হচ্ছে, আচ্ছা এটাকে ক্লিয়ার করে নিই, সেলটা হোক, লগ আউট হোক, লগ ইন ব্যাগে ক্লিক করব, এটা মিনিমাইজ থেকে কেটে দেবো, নতুন স্টার্ট করার আগে আর কি এই কাজটা করব। আর এখানে হচ্ছে ইউনাইটেড স্টেটে ক্লিয়ার করব। তো এখন যে কাজটা করব এটা হচ্ছে, আমি ধরেন হোয়াটসঅ্যাপ বিজনেসে করতেছি, তবে আপনার এই কাজটা মানে যে অ্যাপসে করবেন ওইটাতে করবেন, বিজনেসে কিংবা মনে করেন হোয়াটসঅ্যাপে যেটাতে করবেন, ঠিক আছে। এটা এরকম হতে পারে রাতে ভালো কাজ হয়, দিনে হয় না। তো এটা ওকে দেব, এখানে হচ্ছে স্টোরেজ, ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার ডাটা, মানে এখানে হচ্ছে মানে ওই সেম সব কিছু সেম। আপনার হোয়াটসঅ্যাপে যদি না, আরেকটা বিষয় লালের বিষয়টা যদি বলি, লালটা তো নর্মালি কয়েক ঘন্টা পরে ট্রাই দিলে হয়ে যায়, কিন্তু এরপর আপনারা যদি সময় নষ্ট না করতে চান, লালের বিষয়টা আসলে আপনারা হচ্ছে ওইটা স্কিপ করবেন, অন্য নাম্বারে ধরেন আমার হোয়াটসঅ্যাপে এখন মানে যদি বিজনেসে লাল আসে, তাইলে মনে করেন ওই যে লগ ইন নট এভেলেবল বলে এরকম একটা কিছু আছে আর কি লাল মারে। তো ওইটা আসলে কি করব, ওইটা আসলে হচ্ছে আমি আপনার করব, এটা আসলে হচ্ছে আমি মেসেঞ্জারে মানে হোয়াটসঅ্যাপ অফিসিয়ালে ট্রাই দেবো, আবার অফিসিয়ালে লাল আসলে হচ্ছে আমি ইয়াতে ট্রাই দেবো, ওই আপনার হচ্ছে মানে বিজনেসে, মানে এই দুইটার মাঝে উল্টায় পাল্টায় কাজ করবেন, হয়ে যাবো আশা করি। তো এটা আমি জাস্ট অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, এটা আমি আর বলতে পারেন যে সেল টেল দিয়ে দেখাচ্ছি না, কারণ মোটামুটি বেশ সময় হয়েছে। আচ্ছা আমি আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হয়ে গেছে, এখানে আছে ভিপিএনটা অফ করে দেবো। সেল দেওয়ারটা ভিডিওটা দেখানো হয়েছে অলরেডি, ঠিক আছে। এরপরও আমি সেলটা হচ্ছে আমি কম্পিউটারে দেবো আর কি, মানে কারণ হচ্ছে আমার এখানে আমার হোয়াটসঅ্যাপটা ইস্যু করতেছে, মানে হোয়াটসঅ্যাপটা সরি আমার টেলিগ্রামটা সমস্যা করতেছে, টেলিগ্রামটা চলতেছে না। আরেকটা বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনারা অনেক কিছু চাইতে পারে, এগুলো স্কিপ করে যাবেন, যেগুলো স্কিপ করার, আর যেগুলো ম্যান্ডেটরি সিলেক্ট করার ওগুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, সমস্যা নেই। একটু সময় নিতেছে। আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরেকটু ভালো করে বোঝানোর মতো ভিডিও বানাই দিবনি। এখন বিষয়টা হচ্ছে কি, আমার ওই মানে মেইন ফোনে যেটা ভালো, এটাতে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস একটা নিজের হোয়াটসঅ্যাপ লগ ইন করা, তো ওইটাতে ট্রাই করতে পারতেছি না। তবে আমি ওইটাতে অনলি হোয়াটসঅ্যাপে ট্রাই করে
আমি আরেকবার অন্য এক সময় ভিডিও বানিয়ে দেব। তো অনেক লেট করতেছে, মাঝে মাঝে এরকম হয়। এখানে আমার একটা কনফিউশন আছে, মানে এটা আপনারা ট্রাই করতে পারেন। আমার যতটুকু মনে হয় হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রে আপনার হচ্ছে যে যদি মাঝখানে ভিপিএনটা অফ করে দেওয়া হয় তাইলে হয়তো অনেকটা লোড নেই, ঠিক আছে। এখানে এটা মিনিমাইজ থেকে কাইটেই করছে, হয়ে গেছে। তো এটা আমি হচ্ছে মানে আমি এখন পিসিতে মানে সেল করতেছি, এখানে কোড দেবো। 3 লাইনে ক্লিক করবেন, লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন, লিঙ্ক এ ডিভাইস। এখানে যদি আপনার চাই তাহলে দিয়ে দিবেন, কি বলে ফিঙ্গারপ্রিন্ট। তারপর নিচে ক্লিক করে তবে একটা বিষয় দুঃখিত যে এই ভিডিওটা আমি ভালো করে ওরকমভাবে দেখাতে পারি নাই, মানে আগে কিংবা অন্যান্য ভিডিওর মতো আমি ভালো করে বুঝাতে পারি নাই, ঠিক আছে। কারণ আমার একটু ফোনের সমস্যা, আমি কী বোঝাবো, আমার ফোন নিয়ে কাবজাব করা লাগতেছে বলতে গেলে। আচ্ছা, এখানে অপেক্ষা করার কারণ হচ্ছে কি আমি এটা র্যান্ডে দিলাম, তো তাই দেখছিলাম কয়টা মেসেজ সেন্ড হয়। আর হচ্ছে যে এখানে মানে আপাতত আমি স্যালটা দিচ্ছি না, ঠিক আছে। আপনারা একটু ম্যানেজ করে নিয়েন, ভিডিওটা একটু এমন হয়েছে আর কি, মানে কোনো রকম হয়েছে আর কি বলতে গেলে ভিডিওটা। তবে আপনারা একটু বুঝে নিন, ঠিক আছে। আপনারা যারা কাজ করেন অনলাইনে তারা তো অবশ্যই বুঝেন, তাই না? তো ওরকমভাবে আপনারা একটু বুঝে নিন, কারণ এই ফোনে ভিডিওটা আপাতত বানাতে পারতেছি না। যদি অনলি হোয়াটসঅ্যাপে কাজ হয়, মানে বিষয় হচ্ছে ওই ফোনে যদি প্রথম ভিডিওটা বানাইতাম তাহলে মানে হোয়াটসঅ্যাপের সমস্যা হলে মেসেঞ্জারের সমস্যা হলে মানে হোয়াটসঅ্যাপের সমস্যা হলে হোয়াটসঅ্যাপ বিজনেসের সমস্যা হলে হোয়াটসঅ্যাপে এরকমভাবে দেখাইতে পারতাম না, ঠিক আছে। তো এই জন্য এই ফোনে বাড়ানো। তবে এই ফোনে আমার টেলিগ্রামে অনেক ইস্যু করে, তো আমি ইনশাল্লাহ অনলি হোয়াটসঅ্যাপে আমি ওই ফোনে আমি ভালো করে ভিডিওটা বানাই দেবনি। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।